হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে চলে আসলাম একটা স্পেশাল রান্নার রেসিপি নিয়ে। বাটা তো আমরা অনেকেই ভালোবাসি খেতে, যে কোনো বাটার রেসিপি। আজকে আমি বানাবো ফুলকপির পাতা বাটা। তো চলুন দেখে নেওয়া যাক এই পাতা বাটা আমি কীভাবে বানাই। অসাধারণ সুস্বাদু হয় এই রান্নাটি বন্ধুরা। যারা যারা ফুলকপির পাতা বাটা খেয়েছেন তারা তো জানেনই কতটা সুস্বাদু হয় এটা। আর যারা এখনও এটা ট্রাই করেননি, আমি যেভাবে বানাবো সেটা ফলো করে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। খুব ভালো লাগবে, বিশ্বাস করুন। এতটাই ভালো হয় এটা খেতে, গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না, একটা পদ দিয়ে সব ভাত খাওয়া যায়, এতটাই টেস্টি হয়। তো চলুন পাতাটা বাটা শুরু করি। তার আগে এই দুটো ফুলকপি নিয়েছি আমি, একদম টাটকা ফুলকপি। এবার এই ফুলকপির থেকে পাতা ডাঁটা আলাদা করব। তো ফুলকপিটা আলাদা করে রেখে দিলাম, পাতাটা আলাদা করে নিলাম। আর পাতার মধ্যে যে ডাঁটাটুকু থাকে সেই ডাঁটাটা আমি আলাদা করে রেখে দেবো। ওটা দিয়ে আমি আরেকদিন চচ্চড়ি বানাবো। ফুলকপি ডাঁটা চচ্চড়ি রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি এর আগে। আপনারা চাইলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। আজকে আমি পাতা বাটাটা বানাবো। এই যে মাঝখানে যে শিটটা, মোটা শিটটা, ডাঁটা যেটা আমরা বলি ফুলকপির ডাঁটা, এটা আমরা নেব না। এটা দিলে রান্নাটা স্মুথ হবে না, সেই জন্য এই মোটা অংশটা ছিঁড়ে শুধু পাতাটুকু নেব। পাতার যে কচি অংশটা, মানে মাঝখানে শিরের যে কচি অংশটা, সেটা নিলে অসুবিধা নেই, কিন্তু মোটা অংশটা পুরোটাই আলাদা করে রাখবো আমি। তো দেখুন এভাবে পাতাগুলোকে আমি ডাঁটার থেকে আলাদা করে রাখছি। খুব সহজ কাজ এটি। আর যেহেতু পাতা বাটা করলে একেবারে অল্প হয়ে যায়, সেই জন্য আমি দুটো কপির পাতা নিলাম। আপনারা চাইলে একটি কপির পাতা দিয়েও করতে পারেন। আমি এখানে একটু পরিমাণে বেশি করব, তার কারণ আমাদের ঘরে এই পাতা বাটার রেসিপি সবাই খুব পছন্দ করে। তো দেখুন এভাবে পাতাগুলোকে আমি ছাড়িয়ে রেখেছি। আমি সবগুলো পাতা এক এক করে ছাড়িয়ে আসছি আপনাদের সামনে। এখানে একটা গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর পাতাগুলো দেখলেন জল পাল্টে পাল্টে পাতাগুলোকে ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখেছি। এবার পাতাগুলোকে আমি একটু ভাপিয়ে নেব, একটু সেদ্ধই করে নেব। ফ্রাই প্যানের জলটা একটু গরম হয়ে যায়, আমি তখন দিয়ে দিলাম পাতাগুলো। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব পাতাগুলো। আর এই পাতার মধ্যে আমি এখন একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে পাতাটা সেদ্ধ করলে পাতার মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে আর খুব তাড়াতাড়ি পাতাটা নরম হয়ে যাবে। সেই জন্য নুনটা আমি এই সময় একটু দিয়ে দিলাম, পরে রান্নার সময় আবারও একটু নুন দেব। তো এখন খুন্তিটার সাহায্যে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি, একটু মিশিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব। পাতাগুলো যখন নরম হয়ে যাবে এভাবে ফুটতে ফুটতে, তখন আমি জল থেকে ছেঁকে নেব। যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমি সেদ্ধ করে নেব। নুন দিয়ে এবার ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে পাতাগুলো ফুটিয়ে নিয়েছি। তো দেখুন ঢাকাটা খুলে দিয়েছি, আর এই যে পাতাগুলো কতটা সফট হয়ে গেছে, নুন দিয়েছি বলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে। পাতাটা আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এই যে দেখুন একটা আলাদা পাত্রে রেখেছি জল থেকে ছেঁকে, আর পাশে নিয়েছি একটু ধনেপাতা। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন, কিন্তু আমি আজকে মিক্সি ব্যবহার করব। আর একটা প্লেটে নিয়েছি 6 থেকে 7 কোয়া রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার আমি সব কিছু ভালোভাবে পেস্ট করে নেব। অবশ্যই করে কিন্তু পাতাগুলো ঠান্ডা করে নেবেন, তারপর মিক্সার গ্রাইন্ডারে দেবেন। পাতাগুলো জল থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে দিলাম। কপি পাতার সাথে অল্প কিছু ধনে পাতা আর দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া রসুন, বড় সাইজের কোয়া দিয়েছি, আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। দেখুন এখানে কপি পাতার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আমি কপি পাতার সাথে অল্প কিছু ধনেপাতাও ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই কিন্তু ধনেপাতাটা ব্যবহার করবেন। ধনেপাতা দিলে স্বাদ ও গন্ধ খুব ভালো আসে। এবারে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি 2 বড় চামচ সর্ষের তেল দিলাম। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো হয়, সেই জন্য তেলটা একটু বেশিই দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে ফোড়ন, আর দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা কপি পাতা বাটাটা। কপি পাতা, ধনে পাতা, রসুন, কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি, সেটা আমি এখন দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে আছে। লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে সম্পূর্ণ রান্নাটা করব আমি।
তো যেটুকু পেস্ট ছিল লেগে মিক্সিং জারের মধ্যে সবটুকু আমি কাচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম। এবার সব কিছু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আগে আমি সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা এখন বুঝে দিতে হবে। আর আমি অল্প চিনি ব্যবহার করব রান্নাটাতে। আপনারা চাইলে চিনি যদি পছন্দ না করেন দেবেন না, কিন্তু অল্প একটু চিনি দিলে ভালো হয়, টেস্টটা তাহলে সুন্দরভাবে ব্যালেন্স হয়। দেখুন কয়েক দানা চিনি আমি দিয়েছি, পারলে দেবেন চিনিটা, স্বাদটা কিন্তু ভালো হবে। চিনিটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে একবার মিডিয়াম ফ্লেমে এভাবে রান্নাটা করছি আমি, কন্টিনিউয়াস কিন্তু খুন্তি চালিয়ে যাচ্ছি। এইভাবে ভালো করে মেশাতে হবে এবং ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখালাম, না হলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল, কারণ এটা রান্না করতে অনেকক্ষণ খুন্তি নাড়তে হয়েছে আমাকে, সেই জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দেখালাম। তো দেখুন কীরকম ভাজা ভাজা হয়ে গেছে আর রঙটাও কিন্তু পাল্টে গেছে। এভাবে কপি পাতাটা নাড়তে নাড়তে যখন রঙটা কালচে মতো হয়ে যাবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর একটা রং চলে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেল আমার দারুণ স্বাদের কপি পাতা বাটা। অসম্ভব সুস্বাদু এই রান্নাটা হয় বন্ধুরা। যদি এখনও না বানিয়ে থাকেন প্লিজ একবার ট্রাই করে আমাকে জানাবেন। গরম গরম ভাতের সাথে এটা জাস্ট দারুণ লাগে। আমি যেই পদ্ধতিতে এই কপি পাতা বাটা বানালাম ঠিক সেই পদ্ধতিতে যদি আপনারাও বানান তাহলে আপনাদেরও ভীষণ ভালো লাগবে, একবার খেলে আবারও খেতে ইচ্ছে করবে। তো আর দেরি কেন, বাজারে এখন টাটকা টাটকা ফুলকপি, সেই ফুলকপির পাতা দিয়ে এভাবে একটা বাটা রেসিপি বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমার আজকের রেসিপি কপি পাতা বাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব এই চ্যানেলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।